যুদ্ধ হবে তুমুল, লড়াই হবে বিপুল। বীরত্বের বিক্রমে, অতীন্দ্রিয় অলৌকিকতায় তাতে শেষ আসবে কে? রূপকথার সেই মাহেন্দ্রক্ষণ ধরা দেবে কোন দলের কাছে? আর্জেন্টিনা নাকি স্পেন? আগামী 4 বছরের জন্য বিশ্ব ফুটবলের রাজদণ্ড থাকবে কাদের হাতে? আরো 4 বছর আগে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে আর্জেন্টিনা, সেটাই কি বহমান চলমান থাকবে, নাকি স্পেনের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠিত হবে? মাত্র তো কয়েক ঘন্টা, আর মাত্র কয়েক ঘন্টা পরে আমরা এই প্রশ্নের উত্তরটা জেনে যাব। এই লড়াই, এই যুদ্ধ, সেগুলো ফুটবলের লড়াই যুদ্ধ, এবং মাঠের সর্বত্র আজকের ম্যাচটাতেও, ফাইনালটাতেও আমরা সেটা দেখতে পাবো। বিশ্বকাপ ফাইনালের আগে এইটাই নট আউট নোমানের শেষ ভিডিও। এই ৩৯ দিন ধরে আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তে কি রোমাঞ্চকর সময় না কাটিয়েছি। আমার তো এত ভালো লেগেছে। ৪ বছরের একটা রসদ পেয়ে গেছি। নিশ্চিতভাবেই এই বিশ্বকাপ ফুটবল ঘিরে আমাদের যে উন্মাদনা, আমাদের যে রোমাঞ্চ, আমাদের যে একটা রোমান্টিসিজমেও যে ভোগাজ, আমাদের সেই ফুটবল প্রেম, সবকিছু মিলিয়ে এই সময়টা চোখের পলকেই যেন কেটে গেল। আমি শেষ ভিডিওটাতে আর্জেন্টিনা স্পেন নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আবারও, আমি আগেরও কয়েকটা ভিডিওতে করেছি, আমি আবারও এই ভিডিওটাতে শেষ একটা অনুরোধ আপনাদের কাছে দাবি নিয়ে করে রাখি। এই যে দীর্ঘ একটা সময় বিশ্বকাপ নিয়ে আমাদের এত কথাবার্তা হলো, এত তক্ক বিতর্ক হলো, এই যে আমাদের যুক্তি তক্ক গপ্প কত কিছুই না হলো, সবকিছু কি আমার সঙ্গে আপনার মিলেছে? মেলেনি। কিছু মিলেছে, কিছু মিলেনি, এবং সেটা নিয়ে আমাদের খোঁচাখুচি হবে, সেইটা নিয়ে আমাদের মান অভিমানের জায়গাও থাকতে পারে। কিন্তু আমার অনুরোধের যে জায়গাটা, সেইটা হচ্ছে গিয়ে আজকের ফাইনালের রেজাল্ট যেটাই হোক না কেন, আমরা যেন কেউ নিজেদের জায়গাটা থেকে সীমা লঙ্ঘন না করি। কেউ যেন আমরা সহিংস না হয়ে উঠি, কেউ যেন আমরা আরেকজনের উপর আক্রমণ না করি। এটা একটা খেলা, এটা বিশ্বের সবচেয়ে আনন্দদায়ী খেলা, বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ না থেকেও এখানে কি প্রবলভাবেই না রয়েছে, যেটা পুরো পৃথিবীতেই আমাদের এই ফুটবল প্রেমের জয়গান নিয়ে কত লেখা হয়েছে, কত আলোচনা হয়েছে। আমরা যেন ভুল কারণে বিশ্ব মিডিয়াতে না চলে আসি। আমরা এই বিশ্বকাপ ফাইনালের রেজাল্ট যাই হোক না কেন, আর্জেন্টিনা জিতুক হারুক, স্পেন জিতুক হারুক, আমরা উৎসব করব, আমরা মন খারাপ করব, কিন্তু আমরা কেউ যেন কারো উপর আক্রমণ না করি। আমরা কেউ যেন সহিংস না হয়ে ওঠে। আমরা কেউ যেন হানাহানি সংঘাতের দিকে না যাই। সেটা উল্লাসের ক্ষেত্রে যেমন, ঠিক তেমনি সেইটা বিষাদের ক্ষেত্রেও তেমন। যেমন জিতলেও আমরা সেটা নিয়ে বাড়াবাড়ি করব না প্রিয় দল, হেরে গেলেও সেটা নিয়ে যেন আমরা বাড়াবাড়িটা না করে, আমি একেবারে অধিকার নিয়ে আপনাদের কাছে এই অনুরোধটা আবারও করে গেলাম, যে অনুরোধটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে করেছি। কেননা মানে এখন পর্যন্ত যা হয়েছে নানান সময় যে বিচ্ছিন্ন ঘটনা, সেগুলোকে বিচ্ছিন্ন হিসেবেই দেখতে চাই। বিশ্বকাপ ফাইনালের পর ঐরকম অন্য কোনো কারণেই যেন কিছু না হয়। প্লিজ আমি আবারও সবার কাছে সেই অনুরোধটা করে যাই। লড়াইয়ের কথা বলছিলাম, যুদ্ধের কথা বলছিলাম, সেটা মাঠে সীমিত যেন থাকে, এবং সেই লড়াইটা হবে তো দুর্দান্ত লড়াই হবে। আপনি দেখেন, আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে অলক্ষে কি একটা লড়াই স্পেনের গোলকিপার উনাই সিমনের হবে না? গোল্ডেন গ্লাভসের লড়াই, উনাই সিমন এগিয়ে আছেন, মাত্র একটা গোল হজম করেছেন। এমিলিয়ানো মার্টিনেজ ওয়ার্ল্ড কাপে 7টা গোল হজম করে ফেলেছেন, কিন্তু ফাইনালের ক্লাচ পারফরম্যান্স হতে পারে সব সমীকরণ বদলে দিতে পারে। দুই দলের যদি আপনি সেন্ট্রাল ডিফেন্স দেখেন, আর্জেন্টিনার ওই ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের যে জুটি, সেইটা নিয়ে আপনার সংশয় থাকতে পারে। এত গোল তারা লিগ করেছেন। আপনি স্পেনের যে সেন্ট্রাল ডিফেন্সের যে জুটি, সেই আইমেরিক লাপোর্ট এবং পাউ কুবারসিলিনা অনেক প্রশংসা থাকতে পারে, কিন্তু ফাইনালের একটা ব্যাড মোমেন্ট কিংবা ফাইনালের একটা ওরকম ক্লাচ মোমেন্ট পুরো ফাইনালটার গন্তব্যটাই নির্ধারণ করে দিতে পারে। দুই দলের যে উইং ব্যাক, সেইখানটাতে স্পেনকে আপনার মনে হতে পারে এগিয়ে আছে রাইট সাইডে পেড্রো পোরো, লেফট সাইডে তাদের কুকুরেয়া। এই দুইজনের উইঙ্গারদের সঙ্গে যে বোঝাপড়া, লামিন ইয়ামাল এবং অ্যালেক্স বায়োনের সঙ্গে তাদের যে ওভারল্যাপিং রান, তাদের যে আন্ডারল্যাপিং রান, এবং সবসময় যে তাদের অ্যাটাকে হেল্প করার যে জায়গাটা, সেইখানটা থেকে তারা হয়তো বা এগিয়ে রয়েছে। কিন্তু নাহুয়েল মলিনা ও নিকোলাস তাগলিয়াফিকো, আর্জেন্টিনার দুই ব্যাক, সাইড ব্যাক, তাদেরকেই বা পিছিয়ে রাখবেন কিভাবে? তাদের তো অভিজ্ঞতা আছে, তাদের অভিজ্ঞতা আছে বিশ্ব জয়ের এবং এই বিশ্বকাপ ফাইনাল জয়ের। সেইখান থেকে আরো একটা ওইরকম পারফরমেন্স তো তাদের কাছ থেকে আর্জেন্টিনা চাইতেই পারে।
যুদ্ধ হবে মাঝ মাঠে এবং সেই মিডফিল্ড ব্যাটেলে যারা জিতবে তাদেরই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকবে। স্পেনের মাঝমাঠ দুর্দান্ত, সেইখানটাতে রদ্রি তো ব্যালন ডিওর উইনিং ফর্মে ফেরত চলে এসেছেন, আছেন ফাবিয়ান রুইজ, আছেন এইখানটাতে দানি আলমো, কিন্তু আর্জেন্টিনার যে মিডফিল্ড সেইটা ভেদ করে স্পেন তাদের এই মায়াজাল কিভাবে ছড়াবে, কিভাবে লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্ডেসকে পেরিয়ে যাবে, কিভাবে যদি এই ম্যাচে খেলানো হয় রদ্রিগো ডি পলকে সেই জায়গাটাই বা তারা পেরিয়ে যেতে পারে। আর্জেন্টিনা সেন্ট্রালি অনেক অ্যাটাক করবে ঠিক আছে, কিন্তু যদি তারা আজকে উইঙ্গার আবারও সেই জুলিয়ানো সিমিওনেকে নামিয়ে দেয় তাহলে তো সেইটাও একটা নিউ ডাইমেনশনটা অ্যাড করে দিতে পারে। এবং ফাইনালি গিয়ে ধরেন হচ্ছে গিয়ে ফাইনালি না, দুই দলের দুই ফরওয়ার্ড লাইন, সেন্টার ফরওয়ার্ড এই মিকেল ওয়ারজাবালের সঙ্গে লড়াই তো হবে হুলিয়ান আলভারেজের, হবে না? আলভারেজ ফ্রন্টে থেকে যেই প্রেসটা করেন সেইটা তো আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ, মিকেল ওয়ারজাবালের ওয়ার্ল্ড কাপে যে 5 গোল সেইটা গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি গিয়ে লড়াইটা হবে লিওনেল মেসির সঙ্গে লামিন ইয়ামালের, একজন বিশ্ব ফুটবলের সম্রাট আরেকজনের ফুটবলে আগামী দিনের সাম্রাজ্যের প্রতিশ্রুতি। এবং সেই লড়াই এই দুইজনের মুখোমুখি না হলেও তারা মাঠের দুই ভিন্ন প্রান্তে তো ম্যাচের রেজাল্টটা ডিসাইড করে দিতে পারেন। সেই লড়াইটা হবে মস্তিষ্কের, দুই দলের ডাগ আউটে দাঁড়িয়ে থাকা দুই কোচ দে লা ফুয়েন্তে এবং স্ক্যালোনির, আর্জেন্টিনা ও স্পেনের কোচ, গুরু শিষ্যের সম্পর্ক যাদের, কিন্তু এই ম্যাচটাতে গুরু যেমন তার ওই অথরিটিটা এস্টাবলিশ করতে চাইবেন, শিষ্য তেমনিভাবে গুরুকে ছাপিয়ে যেতে চাইবেন। ফলে মাঠের সর্বত্র এমনকি ধরেন সাবস্টিটিউট হিসেবে যারা নামবেন সেই জায়গাটাতেও তো অনেক রকম ওইখানে সাবপ্লট থাকবে। আর্জেন্টিনা লাউতারো মার্তিনেজ একের পর এক ম্যাচে পরে নেমে কিরকম ইম্প্যাক্ট রেখেছে আমরা দেখেছি। স্পেনের মিকেল মেরেনো 2টা ম্যাচে ম্যাচ উইনিং গোল করেছেন নকআউট পর্বে এসে লাস্ট মোমেন্টে পর্তুগাল এবং বেলজিয়ামের বিপক্ষে, সেইটা আমরা দেখেছি। ফলে সব জায়গাটাতে সেই লড়াই থাকবে, সব জায়গাটাতে সেই যুদ্ধ থাকবে, সেই যুদ্ধের রসটা আমরা আস্বাদন করব পুরোপুরি। এবং আমার কাছে মনে হয় আক্ষরিক অর্থে একটা যুদ্ধ যুদ্ধ ভাব নিয়ে আর্জেন্টিনা অন্তত পক্ষে খেলাটা খেলতে চাইবে, কেননা লাতিন রক্ত তাদের শরীরে, আর্জেন্টাইন রক্ত তাদের শরীরে, চে গেভারার রক্ত তাদের শরীরে। তারা একটু বিদ্রোহী, একটু বিপ্লবী এবং মাঠে ওই একটু মারামারি করা, একটু রেফারির উপরে চাপ প্রয়োগ করা, এই একটু এলোমেলো করে ফেলা, এইভাবে তারা স্পেনের যে ছন্দটা সেইটাকে ভেঙে দিতে চাইবে। স্পেন সেইটা কতটা মাথা ঠান্ডা রেখে কন্ট্রোল করতে পারে ওইটাও একটা দেখার জন্য ফ্যাসিনেটিং ব্যাপার হবে। কিন্তু সেইটা যাই হোক, মাঠেই যেন থাকে, মাঠের লড়াইটা যেন আমরা উপভোগ করি, ওই ফুটবলীয় সৌন্দর্যটা যেন আমরা উপভোগ করি, নিজেরা যেন এর মধ্যে আক্ষরিক অর্থেই ওই মারামারি হানাহানি সহিংসতায় জড়িয়ে না পড়ি। আমি বারবার এই অনুরোধটা করছি। আমি শুধু নট আউট মানে আমাদের এই প্ল্যাটফর্মে না, আমার বিভিন্ন সময় হয়তো অন্যান্য প্ল্যাটফর্মেও টেলিভিশন কিংবা বিভিন্ন জায়গাতে যে কথা বলার সুযোগ হয়েছে গত কয়েকদিনে, সব জায়গায় আমি একই কথাই বলছি যে প্লিজ আমরা কেউ এই বিশ্বকাপ ফাইনালের রেজাল্ট যেটাই হোক না কেন, আমরা উৎসবে হোক কিংবা আমরা বিষাদে হোক, কোনোটাতেই যেন আমরা সহিংস না হয়ে উঠি, একে অপরের উপরে আক্রমণ না করি। কেননা বিশ্বকাপ আছে, বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা তো থেকে যাব আমাদের সৌহার্দ্য নিয়ে, আমাদের ভালোবাসা নিয়ে। সেই ভালোবাসার বার্তাটাই যেন শেষ পর্যন্ত থাকে, শেষ পর্যন্ত যেন সেই ভালোবাসারই জয় হয় এবং বিশ্বকাপ ফাইনালটাতে ফুটবলেরই যেন জয় হয়। ওইটাই ফাইনালের আগের শেষ ভিডিওতে আমার শেষ প্রত্যাশা।